আমি মোটামুটি এখানে 20 দিনের উপরে কাটিয়েছি। ইংলিশ ফ্যান্টাসির পরিবেশ খুবই ভালো। I think the system following by English fantasy is really effective because as we know the main rule is we can't speak বাংলা। আমার নাম সীমান্ত রায় সুমিত, আমি বরিশাল থেকে এসেছি। আমি এইমাত্র কিছুদিন আগে আমার এসএসসি এক্সাম শেষ করেছি এবং আমি মূলত স্টাডি পারপাসের জন্য ইংলিশটা শিখতে যাচ্ছি। আমার বাবাই মূলত আমাকে এখানে আসার জন্য বলেছিলেন যে এখানে থাকলে তুমি ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারবে এবং এটা কারণ আমরা বর্তমান সময় জানি যে ইংলিশ কতটা গুরুত্বপূর্ণ কোনো একটা দেশে যাওয়ার জন্য বা কমিউনিকেট করার জন্য, কারণ ইংলিশ ইজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এবং উই নিড ইট, আমাদের এটা সবসময় প্রয়োজন। অ্যান্ড এটার জন্য মূলত ইংলিশ শেখা আর কি। ইংলিশ ফ্যান্টাসির পরিবেশ খুবই ভালো। আমি মোটামুটি এখানে 20 দিনের উপরে কাটিয়েছি। আমি মনে করছি যেহেতু একটা এনভায়রনমেন্ট, এটা খুবই ভালো একটা এনভায়রনমেন্ট। এই পরিবেশে আমরা ইংরেজি বলার জন্য বাধ্য, কারণ আমরা জানি ইংলিশ ফ্যান্টাসি খুবই একটা বিখ্যাত রুল যে এখানে আমরা বাংলা বলা নিষেধ। আমরা যদি একটা বাংলা শব্দ বলি এর জন্য আমাদের 10 টাকা ফাইন দিতে হয়। তো সেই জন্য দেখা যায় এই এনভায়রনমেন্টে থাকতে থাকতে আমি ইংলিশে কথা বলা শুরু করেছি, যে আমি কখনো ইংলিশে কথা বলতে পারতাম না বা হাইয়েস্ট 1 থেকে 2 লাইন বলতে পারতাম। এখন দেখা যায় আমি ডে টু ডে কনভারসেশনে মোটামুটি অনেকটাই ফ্লুয়েন্ট হয়ে গেছি এবং এটাই মূলত ইম্প্রুভমেন্ট আমার। আমাদের প্রায় 7 থেকে 8 ঘন্টা ক্লাস থাকা হয়। যেমন আমাদের প্রথম যে সকালে যে ক্লাস শুরু হয় 9টা থেকে, সেই 9টা থেকে আমরা 12টা পর্যন্ত আমরা ক্লাসরুমে কাটাই। এরপরে আবার আমরা আউটডোর সেশনে যাই, মানে আমাদের প্রতিষ্ঠান থেকে বাইরে নিয়ে যাওয়া হয়, সেখানে আমরা ইংরেজি প্র্যাকটিস করি, আমাদের পার্টনার দিয়ে দেওয়া হয়। এরপরে আমরা লাঞ্চ ব্রেক পাই 1টা থেকে 3টা পর্যন্ত, এই টাইমে আমরা লাঞ্চ গ্রহণ করি, আবার রেস্টও নেই। এরপরে আবার আমাদের 3টা থেকে লিসেনিং ক্লাস শুরু হয় এবং 4টা পর্যন্ত চলতে থাকে। এরপরে আবার আমরা কিছু সময়ের জন্য ব্রেক পাই এবং আমাদের 7টা 15 থেকে মূল সেশন শুরু হয়। এভাবে মূলত বলতে যদি আমরা হিসাব করে প্রায় 8 থেকে 9 ঘন্টায় আমাদের ক্লাসরুমে কাটানো হয়। আর আমরা বেশিরভাগ সময় আমরা ক্লাসরুমেই পড়াশোনা করার জন্য প্রেফার করি। সো আমার ক্ষেত্রে যদি বলি, আমার প্রায় বলতে গেলে ঘুমানোর সময়টুকু বাদে প্রায় 16 থেকে 17 ঘন্টায় আমার ক্লাসরুমেই কাটানো হয়। I think the system following by English fantasy is really effective because as we know the main rule is we can't speak Bangla, and it is the important because when are you trying to learning something new you have to focus your 100%, but if we are stuck in something and somewhere and we are speaking Bangla, it's really not helpful for our fluency. So we need to speak English, and I think this is the best rule of English fantasy. I already said that we join our listening class. Beside this, I also listen some podcast and cartoon because I like cartoon. That's why. I think it's depend on the day. Sometime when I feeling that I'm really feeling good, I think listen for 2 or 3 hours. Sometimes I work casually, listen casually, but most of the time when our main room mentor we are in class and we are listening, we have to attend the listening class attentively so that because after the listening class we have to write the summary of the video. So then I have to give my 100% to this. I think as the way I'm going and as the speed, I think I can, but it's also depend on my hard work and also in my effectivity. So I think as I'm going with this, if I continue this journey, I think I really can be succeed. So আমরা মনে করি যে ইংলিশ ফ্যান্টাসি যে পরিবেশটা করছে তাতে যদি একটু যদি নিজের যদি চেষ্টা থাকে অবশ্যই সে ভালো করবে। So that's it.